লিবিয়াতে মোহাম্মদ গাদ্দাফির পতনের পর যে টাকাগুলো ছিল লিবিয়ার মানে অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা ছিল, এগুলো ফ্রিজ করে রাখা হয়, এগুলো ফেরত দেওয়া হয় না। আমেরিকা ফেরত দেয় না, গত একজন লিবিয়াকে দেয় না। লিবিয়া অর্থনৈতিকভাবে এত মন্দাবস্থার মধ্যেও টাকাগুলো ফেরত দেয়নি। পরে ট্রাম্প ক্ষমতা এসে তিনি পরিকল্পনা করলেন, যদি ফিলিস্তিনের 10 থেকে 12 লক্ষ জনগণকে লিবিয়া আশ্রয় দেয় তাহলে এই টাকাগুলো তাদেরকে দেবে। অনেক নিউজে শিরোনাম করেছে যে এই টাকাগুলো মানে ডোনাল্ড ট্রাম্প টাকা দিচ্ছেন লিবিয়াকে। আসলে আমেরিকা লিবিয়াকে টাকা দিচ্ছে না, লিবিয়ার টাকা লিবিয়াকে ছাড় দিবে, অর্থাৎ কিছু টাকা ফেরত দেবে। মানে লিবিয়ার টাকা লিবিয়াকে দিবে, বিনিময় লিবিয়াকে শর্ত মানতে হবে। মুসলিম রাষ্ট্রগুলো বা মুসলিম রাষ্ট্র নেতারা বা রাজনীতিবিদরা এত বড় চোর যে এরা গরিব থেকে গরিব হওয়ার পেছনে মূল কারণ এরা রাজনীতির নামে, ক্ষমতার নামে নিজের দেশটাকে লুটতে লুটতে এমন অবস্থা তৈরি করে যে একটা পর্যায়ে ওইসব ফকিনি দেশগুলো বড়লোক হয়ে তারা বিশ্বমোড়ল হয়, আর আমরা ধন সম্পদে পরিপূর্ণ একটি দেশ ফকির হয়ে যায়। এই যে সৌদি আরব, আরব আমিরাত, কাতার ডোনাল্ড ট্রাম্পকে ডেকে এনে যে চুক্তিগুলো করছে, দেখছেন কি বিশাল অ্যামাউন্টের চুক্তি। কল্পনা করতে পারেন বাংলাদেশের রিজার্ভ আছে কত?